হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা এই সিরিজটাতে Django REST ফ্রেমওয়ার্ক নিয়ে কথা বলছি। এটা হলো আমাদের Django REST ফ্রেমওয়ার্ক সিরিজের দ্বিতীয় ভিডিও। গত ভিডিওতে আমরা একটা মডেলকে সিরিয়ালাইজ করেছি। কি করে সিরিয়ালাইজেশন ইউজ করে আমরা একটা মডেল ইনস্ট্যান্সকে কি করে আমরা জেসনে কনভার্ট করতে পারি এবং পাইথনের নেটিভ ডেটা টাইপের মধ্যে কনভার্ট করতে পারি, সেগুলো আমরা দেখেছি। আজকের ভিডিওতে আমরা ভিউ তৈরি করব, যাতে করে আমরা HTML টেমপ্লেটের মধ্যে যে কনভার্টেড জেসন অবজেক্টটা আছে বা জেসন ফরম্যাটে যখন কনভার্ট হচ্ছে, যাতে আমরা সেইগুলো HTML এর মধ্যে দেখতে পারি। তো আমরা ভিউয়ের মধ্যে চলে যাব। views.py ফাইলটার মধ্যে এখানে আমরা ভিউগুলো লিখব। আর আজকে আমরা যে ভিউটা লিখব সেটা হলো মানে Django যে নর্মাল ফাংশন বেস ভিউ থাকে সেটাই আমরা ইউজ করব এবং তার মধ্যেই আমরা সিরিয়ালাইজেশন ব্যাপারটা ইনকর্পোরেট করব। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আচ্ছা, আমরা এই রেন্ডারটা ইউজ করব না, তো আমি এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আমি কিছু জিনিস ইম্পোর্ট করে নিই। সবার আগে আমি Django HTTP থেকে HTTP রেসপন্স অ্যান্ড জেসন রেসপন্স এই দুটো জিনিস ইম্পোর্ট করব। ফ্রম Django.http থেকে ইম্পোর্ট করব HTTP রেসপন্স, আর একটা হলো জেসন রেসপন্স। আচ্ছা, তারপরে একটা জিনিস আমরা করব, সেটা হলো REST ফ্রেমওয়ার্ক থেকে ফ্রম REST framework dot parser থেকে আমরা ইম্পোর্ট করব জেসন পার্সার। আচ্ছা, এবারে আমরা ইম্পোর্ট করব যে মডেলটা আমরা তৈরি করেছি। তো ফ্রম ডট মডেলস ইম্পোর্ট আর্টিকেল, আর আমরা ইম্পোর্ট করব আমরা যে সিরিয়ালাইজারটা তৈরি করেছি। ফ্রম সিরিয়ালাইজার্স ইম্পোর্ট আর্টিকেল সিরিয়ালাইজার। ওকে, তারপরে আমরা একটা লিস্ট ভিউ তৈরি করব, একদম যেরকমভাবে আমরা নর্মালি Django ফাংশন বেস ভিউ লিখি সেইভাবেই আমরা আজকে লিখব। আর্টিকেল আন্ডারস্কোর লিস্ট, তারপরে রিকোয়েস্ট। আচ্ছা, এটা কি না ইফ, আচ্ছা আমরা এটা কমেন্ট করে নিই, এখানে কি লিখতে চাই সেটা আমরা কি করব, আমরা হলো লিস্ট অল articles or create a new one. Okay. এই একটা লিস্টের মধ্যেই আমরা পোস্ট মেথডটাও দেখব এবং গেট মেথডটাও দেখব। আচ্ছা, তারপর আমরা লিখছি if request dot method is equals to get, তাহলে আমরা আর্টিকেলস যেটা আছে সেটা আমরা রিট্রিভ করব ফ্রম আর্টিকেল মডেল ডট আর্টিকেল ডট অবজেক্টস ডট অল। তো আমরা সমস্ত আর্টিকেলগুলোকে রিট্রিভ করলাম। এটা হলো একটা কুবাইডি সেট। এবারে আমরা গত ভিডিওতে যেরকম করে দেখেছি যে কুবাইডি সেটটাকে কী করে সিরিয়ালাইজ করতে হয়, তো সেটাই আমরা এখন করব। তো সিরিয়ালাইজারটা কি না আর্টিকেল সিরিয়ালাইজার, তারপরে আমরা পাস করব এই আর্টিকেলস যে কোয়ারি সেটটা আছে। আর একটা জিনিস আমাদের করতে হবে,
many equals to true, মানে যেহেতু এই কোয়ারি সেটটা মাল্টিপল আর্টিকেলস রিটার্ন করতে পারে পটেনশিয়ালি, তো সেই জন্য আমরা many equals to true করে নেব। ওকে, তারপরে আমরা রিটার্ন করব জেসন রেসপন্স। আমরা যে সিরিয়ালাইজারটা তৈরি করেছি, সিরিয়ালাইজার ডট ডেটা, আর আমরা সেভ ইকুয়ালস টু আমরা ফলস করব। তো এটা হলো গেট মেথড। আর else if request dot method equals to post, যদি পোস্ট হয় মানে আমরা আর্টিকেল তৈরি করতে চাই, তো ডেটা ইকুয়ালস টু আমরা করব যে রিকোয়েস্টটা আছে তার মধ্যে ডেটা থাকবে, সেই ডেটাটাকে আমরা জেসন পার্সার ইউজ করে পার্স করে নেব। জেসন পার্সার ডট পার্স, আর তার মধ্যে আমরা রিকোয়েস্টটা পাস করে দেব। তো এটা ডেটাটা পার্স হয়ে গেল। এইবারে আমরা সিরিয়ালাইজারটা তৈরি করব। তো এই সিরিয়ালাইজার, এটা কিছু না, একই রকম ভাবে আর্টিকেল সিরিয়ালাইজার, তার মধ্যে আমরা ডেটা ইকুয়ালস টু ডেটা, মানে এই যে ডেটাটা আমরা তৈরি করলাম পার্স করে সেটা পাস করছি। ওকে, তো সিরিয়ালাইজারটা তৈরি হয়ে গেছে। এইবারে যেরকম আমরা ফর্ম যখন আমরা পোস্ট মেথড দিয়ে কিছু পোস্ট করার চেষ্টা করি, যখন ফর্ম ডট ইজ ভ্যালিড বলে একটা মেথড হয়, এখানেও ঠিক সেই রকমই আছে। তো ইফ সিরিয়ালাইজার ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড, এটা আমরা দেখব, যদি ভ্যালিড হয় তাহলে আমরা সিরিয়ালাইজার ডট সেভ মেথডটা কল করে নেব। তাহলে আমরা এটা বেসিক্যালি কি করবে না, একটা আর্টিকেল তৈরি করবে। আর যদি এটা কোনো কারণে ইনভ্যালিড হয়, আচ্ছা, সেভ করার পরে আমরা এটাকে রিটার্ন করব। কি রিটার্ন করব? রিটার্ন জেসন রেসপন্স একটা রিটার্ন করব, সিরিয়ালাইজার ডট ডেটা, আর একটা স্ট্যাটাস পাস করব, স্ট্যাটাস ইকুয়ালস টু 201। 201 স্ট্যাটাস হচ্ছে ক্রিয়েটেড স্ট্যাটাস। ওকে, আর যদি এটা ভ্যালিড না হয় তাহলে আমরা রিটার্ন করব জেসন রেসপন্স সিরিয়ালাইজার ডট এরর্স। এটা একটা যেরকম সিরিয়ালাইজার ডট ডেটা তেমনি সিরিয়ালাইজার ডট এরর্স আছে, আর আমরা স্ট্যাটাস পাস করব না 400, সেটা হলো মানে ব্যাড রিকোয়েস্ট। তো এটা হলো আর্টিকেল লিস্ট। ওকে, তো এইবারে আমি সার্ভারটা রান হচ্ছে, আমি এটাকে কিল করে সার্ভারটাকে আরেকবার রান করি। এইবারে আমি, আচ্ছা, এটা করার আগে আমাদেরকে ইউআরএল ডিফাইন করতে হবে। তো চলুন ইউআরএল ডিফাইন করা যাক। তো আমি সবার আগে যে মেন ইউআরএলটা আছে, এখানে পাথের পরে আমি ইম্পোর্ট করে নেই। তারপরে পাথ, আর যেহেতু আমরা এটা এপিআই, সেহেতু আমি এপিআই স্টার্ট হবে, মানে আমি দিতে চাই। আর তারপরে আমি কি ইনক্লুড করব,
include api.urls, ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি এইখানটাতে urls.py বলে একটা ফাইল তৈরি করব, urls.py। ওকে, আমি এখান থেকে কিছু জিনিস কপি করে নিই, মেনলি একই জিনিস হবে। এটা অ্যাডমিনটা আমাদের লাগবে না, ইনক্লুডটা আমাদের লাগবে না, আর এইখানে আমরা বলবো articles slash this, আর তার মধ্যে আছে আমরা ভিউটাকে ইম্পোর্ট করব, from dot import views। আচ্ছা, ভিউজ এর মধ্যে থেকে views dot article list, আর আমি একটা নেম দিচ্ছি, যদিও নেমটা আপাতত আমরা ইউজ করব না, কিন্তু জাস্ট দিচ্ছি। ওকে, এটা হলো। এখন এটা কি রান হচ্ছে, এটা বন্ধ হয়ে গেছে, তার কারণ আমি এটাকে রিস্টার্ট করা যাক, হোপফুলি সব ঠিক আছে। আচ্ছা, আমি যদি এখন এখানে গিয়ে /api/articles এর মধ্যে যাই, তো দেখুন এখানে সমস্ত আর্টিকেল গুলো চলে এসছে। আমি 3টে না 4টে আর্টিকেল তৈরি করেছিলাম। তো ID1 দ্বিতীয় আর্টিকেল, ID2 ID3 তৃতীয় আর্টিকেল অ্যান্ড চতুর্থ আর্টিকেল, তো এইভাবে। ওকে, আচ্ছা, আমি আরেকটা যেটা করতে চাই, পোস্টম্যানের থ্রু দিয়ে আমি দেখাতে চাইছিলাম কি হয়। তো পোস্টম্যানটা আমি ইনস্টল করিনি, তো আমি পোস্টম্যানটা ইনস্টল করছি, তারপরে আবার ফিরে আসছি। আচ্ছা, পোস্টম্যানটা আমি ইনস্টল করেছি এবং এটা ওপেন করে নিলাম, আমি লগ ইনও করে রেখেছি, ক্লিয়ার অল করছি। ওকে, তো আমি একটা ক্রিয়েট রিকোয়েস্ট, ঠিক আছে। আমি যদি এখন এই ইউআরএলটা পোস্টম্যানের মধ্যে দেই, তাহলে একই রকম ভাবেই কাজ করা উচিত। এটা একটু ছোট, কিন্তু জাস্ট ধরুন এখানে একটু বুঝতে অসুবিধে, দেখতে অসুবিধা হতে পারে। দেখুন এখানে 4টে আর্টিকেল রিটার্ন হয়েছে। এবারে আমি যদি ধরুন একটা আর্টিকেল আমি কপি করে নিলাম, দিয়ে ধরুন পোস্ট মধ্যে যাই, আমি যদি পোস্ট করতে চাই, বডির মধ্যে গেলাম, র, আর এটা হলো জেসন, এটাকে এখানে লিখতে চাই, আইডিটা আমাদের দরকার নেই, কারণ এটা তো অটোমেটিক্যালি তৈরি হয়। আমি ধরুন এই একই জিনিস ডেট ক্রিয়েটেড দরকার নেই এটা, কারণ এটা অটোমেটিক্যালি তৈরি হওয়া উচিত, আর এটাকে আমি ট্রু বলছি। আমি এক্সপেক্ট করছি একটা এররটা এলে আমি আপনাদেরকে দেখাচ্ছি, বলছি যে কি সমস্যাটা হলো। আচ্ছা, এখানে দেখুন, এখানে বলছে 403 ফরবিডেন। এই এররটা কেন আসছে জানেন? এইটা আসছে মানে আমরা একটা পোস্ট মেথড মানে পোস্ট করতে চাইছি একটা ডেটা, কিন্তু আমরা এখানে কোনো রকম ভাবে CSRF টোকেনটা কিন্তু ইনক্লুড করিনি, বা করার কোনো উপায় আপাতত এখানে নেই, খুব সহজ উপায়ে করার কিছু নেই। তো যেহেতু আমরা CSRF টোকেনটা ইনক্লুড করিনি, তাই জ্যাঙ্গো বাই ডিফল্ট আমরা যে কি বলে বাই ডিফল্ট যখন রিকোয়েস্টটা আসছে, তখন রিকোয়েস্টটা যখন আসছে তখন ওটা ফরবিডেন, মানে ওটা করতে দেবে না। তো আমাদের যেটা করতে হবে সেটা হলো এখানে আমরা ইউআরএলটাকে এক্সাম করতে পারি।
তো তার আগে আমরা ধরুন ইম্পোর্ট করে নেব জেসন ইম্পোর্ট জেসন রেসপন্সের পরে ফ্রম Django dot views dot decorators dot csrf আমরা ইম্পোর্ট করব csrf exam আর এটাকে আমরা অ্যাজ এ ডেকোরেটর আমরা ইউজ করব। তাহলে এই ভিউটা csrf এক্সামড হয়ে গেল। তো এই ভিউয়ের মধ্যে পোস্ট মেথড এলেও csrf টোকেন না থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আবার রিস্টার্ট হয়ে গেছে। আমি যদি এখন এখানে যাই, 4টে ছিল। এবারে যদি আমরা এটাকে পোস্ট করার চেষ্টা করি, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, টাইটেলটা আমি ডিলিট করে দিয়েছিলাম কি? হ্যাঁ, তো আমি আগে একটা কপি করে নিই। ওকে, তারপরে আমরা পোস্টে চলে যাব। র দিস আইডিটা আমরা দেবো না, কারণ আইডিটা প্রাইমারি কি, ওটা বাই ডিফল্ট তৈরি হবে। ডেট ক্রিয়েটেডটা আমরা অটো নাও করে রেখেছি, আর এটাকে ধরুন আমরা এই ট্রু বললাম। এটা হলো থ্রু এপিআই। এটা আমি ব্র্যাকেটের মধ্যে লিখছি জাস্ট টু ডিফারেন্সিয়েট। সেন্ড। তো ধরুন এখানে বলছে স্ট্যাটাস 201 ক্রিয়েটেড, মানে এটা ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা, এইবারে যদি আমি এখন গেটের মধ্যে যাই, গেট রিকোয়েস্ট করি, তাহলে দেখুন আগে 4টে ছিল, এখন 5টা আর্টিকেল তৈরি হয়েছে। এবং দেখুন যে টাইটেলটা যে আর্টিকেলটা আমরা লাস্ট টাইম দিয়েছিলাম সেটা তৈরি হয়ে গেছে। তো এইভাবে আমরা গেট অ্যান্ড পোস্টটা তৈরি করলাম। এইবারে আমরা করব বাকিগুলো, যেমন হচ্ছে পুট, ডিলিট, আর একটা হচ্ছে পুট অ্যান্ড ডিলিট, মানে আপডেট করা এবং ডিলিট করা। তো এটা হলো, তো একই রকম ভাবে আমরা csrf এক্সামটা আমরা নিয়ে নেব। তারপরে আমরা ডিফাইন করব একটা ভিউ আর্টিকেল আন্ডারস্কোর ডিটেল, মানে আমরা এখন একটা আর্টিকেল লিখতে চাই। যদি কোনো আমরা যখন পোস্টম্যানের থ্রু দিয়ে একটা আর্টিকেলের একটা আইডি পাস করব বা প্রাইমারি কি পাস করব, তাহলে ওই স্পেসিফিক আর্টিকেলটা রিট্রিভ হবে। তো এই ভিউটার মধ্যে অবশ্যই আমরা রিকোয়েস্ট নেব, আর একটা জিনিস নেব, সেটা হচ্ছে প্রাইমারি কি, কারণ প্রাইমারি কি ছাড়া একটা স্পেসিফিক আর্টিকেল আমরা রিট্রিভ করতে পারবো না। আচ্ছা, আমরা কি করতে চাই একটু জাস্ট এখানে লিখে রাখছি। retrieve, update or delete an article। তো আমরা একটা আর্টিকেল রিট্রিভ করতে চাই, অথবা আপডেট করতে চাই, অথবা ডিলিট করতে চাই। তো সেই ব্যাপারটা আমরা এই আর্টিকেল ডিটেলের মধ্যে করব। আচ্ছা, আমরা এখানে একটা ট্রাই অ্যান্ড অ্যাকসেপ্ট লিখব। ট্রাই করব কি না, একটা আর্টিকেল রিট্রিভ করার, সেটা হলো article dot objects dot get pk equals to pk। তো একটা আর্টিকেল রিট্রিভ, যদি কোনো কারণে এমন একটা প্রাইমারি কি ধরুন আমরা পাস করলাম পোস্টম্যানের থ্রু দিয়ে যেটা এক্সিস্ট করে না, তো সেক্ষেত্রে একটা এরর রিটার্ন করবে, এক্সেপশন রিটার্ন করবে। except article does not exist, কি রিটার্ন করবে না, http response, একটা স্ট্যাটাস আমরা দেবো, সেটা হচ্ছে 404, মানে হচ্ছে কন্টেন্ট নট ফাউন্ড। আচ্ছা, এইবারে আমরা মেথডগুলো চেক করব। request dot method,
যদি এটা গেট হয় তাহলে কি করব, সিম্পলি আমরা একটা আর্টিকেল যেটা আমরা রিট্রিভ করেছি সেটাকে আমরা সিরিয়ালাইজ করব। তো এই হলো সিরিয়ালাইজেশন, যে আমরা আর্টিকেলস নয়, এখানে হচ্ছে আর্টিকেল, আর এখানে আমরা মেন ইকুয়ালস টু 2 দেওয়ার দরকার নেই, তার কারণ আমরা একটা আর্টিকেল রিট্রিভ করছি। আচ্ছা, তারপরে আমরা কি রিটার্ন করব, একই রকম ভাবে এই জেসন রেসপন্স সিরিয়ালাইজ ডেটা। তো রিটার্ন জেসন রেসপন্স সিরিয়ালাইজার ডেটা সেভ ইকুয়ালস টু ফলস করার দরকার নেই, কারণ ওটা মেনলি মেন ইকুয়ালস টু যখন ট্রু হয় সেক্ষেত্রে ইউজ করতে হয়। তো এই হলো গেট মেথড। তারপরে আমরা চেক করব ইফ request dot method equals to port, তাহলে আমরা যে মানে এটা তো আপডেট হবে, তো একটা ডেটা আমরা মানে পাস হচ্ছে সেই ডেটাটাকে আমরা পার্স করব প্রথমে। তো এখানে আমরা আগেই করেছি, এই ব্যাপারটাই আমরা করব, জাস্ট কপি পেস্ট করে নিই, বারবার লেখার কোনো মানে হয় না। পার্স করলাম, তারপরে আমরা কি করব না আমরা সিরিয়ালাইজ করব, বেসিক্যালি এই ব্যাপারটাই হবে। তো আমি জাস্ট কপি পেস্ট করছি। ওকে, জেসন পার্সার দিয়ে আমরা রিকোয়েস্টটাকে পার্স করলাম, তারপরে আর্টিকেল সিরিয়ালাইজারের মধ্যে আমরা দেবো হচ্ছে আর্টিকেল, কারণ এটা আপডেট হচ্ছে। তো আর্টিকেলটা আমাকে এখানে পাস করতে হবে, আর তারপরে ডেটা ইকুয়ালস টু ডেটা, এইটা একটা এক্সট্রা। আর সিরিয়ালাইজার ডট ইজ আন্ডারস্কোর ভ্যালিড যদি হয়, এটা যদি ট্রু হয় তাহলে আমরা এটাকে সেভ করব এবং এটাকে আমরা কি যেন বলে, এটা রিটার্ন করব জেসন রেসপন্স, এবং এক্ষেত্রে আমাদের স্ট্যাটাস দেওয়ার দরকার নেই কারণ এটা ক্রিয়েটেড হবে না। তো সিরিয়ালাইজার ডট ডেটা, আর যদি এটা ভ্যালিড না হয় সেক্ষেত্রে এরর স্ট্যাটাস হলো 404, মানে ব্যাড রিকোয়েস্ট। আচ্ছা, তারপরে কি এই একই রকম ভাবে, আচ্ছা এলএফ হবে এটা, যদি এটা ডিলিট হয়, যদি আমরা এটা ডিলিট মেথড হয় তাহলে কি করব না, যে আর্টিকেলটা আমরা রিট্রিভ করেছি আর্টিকেল ডট ডিলিট, ব্যাস, আর আমরা রিটার্ন করব http রেসপন্স আর সিম্পলি একটা স্ট্যাটাস কি না 204 which is deleted but no content। তো এটা হলো, এবার আমাদের ইউআরএলটা করতে হবে, এটা একবার আমরা চেক করে নিই। আচ্ছা, আর্টিকেলটা রিট্রিভ করলাম, যদি এটা এক্সিস্ট না করে তাহলে আমরা একটা 404 রেসপন্স HTTP রেসপন্স পাঠাচ্ছি, আর যদি এটা ঠিকঠাক হয় আর্টিকেল যদি রিট্রিভ করে তাহলে আমরা চেক করছি মেথডটা গেট হলে আমরা যে আর্টিকেলটা রিট্রিভ করেছি এটাকে সিরিয়ালাইজ করে জেসন রেসপন্সের মধ্যে সিরিয়ালাইজ ডট ডেটাটাকে পাস করে আমরা রেন্ডার করছি, ঠিক আছে। আর যদি পুট হয় তাহলে আমরা পার্সারের মধ্যে এটাকে পার্স করে নিচ্ছি, তারপরে সিরিয়ালাইজ করছি যে আর্টিকেলটা রিট্রিভ করেছি এবং যে ডেটাটা আছে সেইটা, তারপরে আমরা এটা ভ্যালিড হলে সেভ করছি এবং সিরিয়ালাইজার ডট ডেটা আমরা একটা রেসপন্স রিটার্ন করছি, আর যদি না হয় তাহলে এরর। এটা ডিলিটটা হলো যদি এটা ডিলিট হয় তাহলে আর্টিকেল ডট ডিলিট এবং রিটার্ন করছি HTTP রেসপন্স জাস্ট স্ট্যাটাস 204 মানে নো কন্টেন্ট। ওকে, এইবারে আমরা
চলে যাব ইউআরএলস এর মধ্যে, আর ইউআরএলস এর মধ্যে গিয়ে আমাদেরকে একটা ইউআরএল এখানে অ্যাড করতে হবে। সেটা হচ্ছে এখানে ধরুন আমরা শুধু আর্টিকেল ছিল আগেরটাতে, এখানে একটা ইন্টিজার পিকে পাস হলো, কারণ এটা ছাড়া আমরা আর্টিকেল রিট্রিভ করতে পারবো না। আর্টিকেল লেস নয়, এটা কি এখান থেকে কপি, আর্টিকেল ডিটেল, আর এখানে আমি ডিটেল নামটা দিলাম। হোপফুলি সব ঠিকঠাক আছে। আচ্ছা, এখানে আমি ভুল লিখেছি। ভিউজ এর মধ্যে কোথায় ভুল লিখেছি বলুন তো? ডেফ আর্টিকেল ডিটেল আচ্ছা, সবার আগে এটা কমা হবে। ওকে, আচ্ছা, এটা রিস্টার্ট হয়ে গেছে। আমরা এখানে চলে যাব আর্টিকেলস। ধরুন আমরা যদি একটা 1 দেই, আর এটা যেহেতু আমরা পোস্টম্যান ইউজ করছি, শেষে একটা স্ল্যাশ দেওয়া খুব দরকার। তো দেখুন এই একটা স্পেসিফিক আর্টিকেল রিট্রিভ হলো। আচ্ছা, আমি ধরুন একটা আর্টিকেলকে আপডেট করব, সেটা ধরুন 5, আগে এটাকে আমি রিট্রিভ করি। ওকে, রিট্রিভ করলাম। এটাকে আমি পুট মেথডের মধ্যে নিয়ে যাব, করব। এটা ঠিক আছে, আমি এখানে পেস্ট করলাম। ধরুন আমি করছি অথর চেঞ্জ করে সারা করলাম, আর ধরুন আপডেটেড করে দিলাম, আর এটা আপাতত ফলস করছে। যদি সেন্ড করি তো দেখুন স্ট্যাটাসটা বলছে ওকে। এবারে যদি আমি আবার এখানে গেট রিকোয়েস্টের মধ্যে গিয়ে সবকটা আর্টিকেল দেখতে চাই, তো দেখুন এটা আপডেটেড হয়ে গেছে, এটা অথর সারা হয়ে গেছে, আর এটা ফলস হয়ে গেছে। ওকে, আর যদি এটা ডিলিট করতে চাই, সিমিলারলি আমি এটা ধরুন লাস্টেরটা ডিলিট করলাম, তো 5, মানে 5টা হচ্ছে পিকে প্রাইমারি কি, আর ডিলিট হলো ডিলিট। ওকে, এখানে দেখুন নো কন্টেন্ট, এখানে দেখুন 204 নো কন্টেন্ট চলে এসছে, তো ডিলিট হয়ে গেছে। এবারে আমি যদি আবার গেট রিকোয়েস্টের মধ্যে যাই এবং রিট্রিভ করি, তো আমি 4টে আর্টিকেল দেখব, এবং 4টে আর্টিকেলই আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এই পর্যন্তই রাখছি। তো আমরা আজকের খুব সিম্পল একটা ভিউ তৈরি করলাম। সেই ভিউয়ের মাধ্যমে আমরা আর্টিকেল রিট্রিভ করলাম, দেখলাম কি করে ডিলিট হয়, আপডেট করা যায়, লিস্ট দেখলাম, মানে যত রকম আর্টিকেলস আছে সমস্ত কিছু লিস্ট, এগুলো দেখলাম। এবং এটা আমরা করলাম আমরা যে নর্মাল জ্যাঙ্গো যে পাইথন বেস ভিউ হয় সেইটা থেকে। নেক্সট ভিডিওতে আমরা দেখব যে এপিআই আন্ডারস্কোর ভিউ বলে একটা র্যাপার হয়, যেটা রেস্ট ফ্রেমওয়ার্ক প্রোভাইড করে। তো সেইটা ইউজ করে আমরা ভিউটা করব, সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। এবং সেখানে আপনি দেখবেন যে আমাদের CSRF এক্সাম এই ব্যাপারটা দরকার হচ্ছে না। আমরা যখন র্যাপার ইউজ করছি এপিআই ভিউ, তখন এটা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ওটা হ্যান্ডেল করছে ইন দ্য ব্যাক এন্ড। তো হোপফুলি বন্ধুরা আপনারা এই ভিডিওটা এনজয় করলেন, আপনাদের ভালো লাগলো এই ভিডিওটা। আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, লাইক করে থাকেন, তো প্লিজ একটা লাইক দেবেন, ভিডিওগুলো শেয়ার করুন। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তো প্লিজ সাবস্ক্রাইব করুন। তো আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।